যে বিষয়টাকে পশ্চিমবঙ্গকে হিলায় রেখেছে সেটার নাম হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা। এর সাহায্যে পশ্চিমবঙ্গের যতগুলো যাই হোক দোস্ত, চলো আমরা আলোচনা করে নিই। আমাদের পশ্চিমবঙ্গের নতুন গভর্নমেন্ট সরকার, ডবল ইঞ্জিন সরকার, তার প্রথম বাজেট পেশ করলো। এই বাজেট আজকে 22 জুন প্রথম আমাদের ফাইন্যান্স মিনিস্টার স্বপন দাশগুপ্তা তার প্রথম বাজেট পেশ করলো। এই বাজেটে কোন কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দিয়েছে সেই বিষয়গুলোকে আমরা একটু জেনে নিই। আসলে এইগুলো বিষয়টাকে আগে জানার আগে আমাদের জানতে হবে যে বাজেট বিষয়টা কি। বাজেটটা হচ্ছে কোনো গভর্নমেন্ট তার আগামী বছরগুলোতে কোন কোন জায়গা থেকে কত টাকা ইনকাম করবে এবং সেই ইনকাম টাকাটা কোন বিষয় বা কোন কোন এলাকার জন্য বিশেষ করে ব্যবহার করবে, এটা নিয়ে যে এস্টিমেট আলোচনাটা বা বিলটা, এটাই হচ্ছে বাজেট। আমার সাপোজ এটাকে এমনভাবে বুঝতে পারি, আমাদের যে সংসারে এই সম্পূর্ণ মাসে কত টাকা খরচা হবে বাড়ির কাজের জন্য বা এর জন্য, খাওয়ার জন্য, পড়ালেখার জন্য, সম্পূর্ণ যে এক মাসের যে খরচাটা সে আগের থেকে যে হিসাব করে রাখি, সেভাবে একটা গভর্নমেন্টও তার আপকামিং ইয়ারগুলিতে কোন বিষয় থেকে কত টাকা তার ইনকাম হবে আর সেই ইনকাম টাকাটা কোন কাজে ব্যবহার করবে সেটার এস্টিমেট আইডিয়া প্রকাশ করাটাই হচ্ছে তোমার বাজেট। এবার আমরা দেখি এই পশ্চিমবঙ্গের নতুন গভর্নমেন্ট, আমাদের ডবল ইঞ্জিন গভর্নমেন্ট কোন কোন বিষয়ের বেশি আরোপ করেছে। টোটাল এই গভর্নমেন্টে টোটাল যে টাকাটা পেশ করেছে এর মধ্যে তাদের এস্টিমেট টোটাল টাকাটা হচ্ছে 4.38 থেকে বেশি 4.39 লাখ করোড় টাকা টোটাল। তো আমাদের এই টাকাটা কে পেশ করে? আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গের ফাইন্যান্স মিনিস্টার স্বপন দাশগুপ্তা। স্বপন গুপ্তা যখন এই পার্লামেন্টে বলছি বিধানসভায় বিলটা পাশ করলো, তখন কোন কোন বিষয়গুলোকে সেই গুরুত্ব দিয়েছে বা কোন কোন বিষয়গুলোকে ইম্পর্টেন্ট দিয়েছে সেই বিষয়গুলোকে আমরা আলোচনা করে নিই। আজকে যখন বাজেটটাকে আমি আলোচনা করছি, বাজেট নিয়ে একটু আলোচনা করছিলাম, রিসার্চ করছিলাম তখন খুব ভালো লাগছিল যে বিষয়টা একদম সম্পূর্ণ বাজেটটা একদম ভালো। এবার বাজেটটা কেন ভালো বা কোন কোন বিষয়গুলোতে বেশি ইম্পর্টেন্ট দিয়েছে সেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে আমরা দেখে নিই, পরে আমরা আলোচনা করে নেব যে এই বাজেটটা কতটা ইম্পর্টেন্ট আর কতটা হচ্ছে তোমার কার্যকর হবে, কোন কোন ইম্পর্টেন্ট এই বিষয়গুলোর উপর ফোকাস দিয়েছে। তারপর 1 নম্বর বিষয়টা হচ্ছে আমার অ্যাকর্ডিং আমি দেখে নিয়েছি, সেটা গভর্নমেন্ট জব। পশ্চিমবঙ্গের নিউ গভর্নমেন্ট এটা বলছে তার নাকি টোটাল সে 1 লক্ষ চাকরি দেবে, 1 লক্ষ গভর্নমেন্ট জব দেবে। তার মধ্যে ওই মহিলাদের জন্য 33% রিজার্ভ থাকবে। এবং দ্বিতীয় যে বিষয়টাকে তারা আলোচনা করেছে সেটা হচ্ছে দিয়েছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিএ। আজ থেকে না, অনেক দিন থেকে বিভিন্ন আমাদের রাজ্য সরকারের কর্মচারীরা তাদের ডিএ বাড়ানোর জন্য বা তাদের বেতন বাড়াচ্ছে না এই নিয়ে আন্দোলনে অনেক দিন ধরে চলছিল। তো এই গভর্নমেন্ট সেই আন্দোলনের তাদের ফল দিয়েছে। তাদের ডিএকে 20% বৃদ্ধি করা হয়েছে এবং বর্তমানে তাদের স্যালারিটা বৃদ্ধি পেল 38%। এবং এটা এখন যে কালকে বা নেক্সট মান্থ থেকে তবে তারা কমছে না, তারা পাবে অক্টোবর মান্থ থেকে। তারপরে হচ্ছে যে বিষয়ের উপর বেশি ইম্পর্টেন্ট ফোকাস দিয়েছে সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা। ভাই সাহ, বর্তমানে পশ্চিমবঙ্গের যে বিষয়টাকে পশ্চিমবঙ্গকে হিলায় রেখেছে সেটার নাম হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা। এর সাহায্যে পশ্চিমবঙ্গের যতগুলো মহিলা এখন আছে সবাই খুব খুশি, তাদের জন্য তো একদম খুশি। মানে সিধা কথা বলতে গেলে এবার পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের উপর বেশি গুরুত্ব দিয়েছে আর দেওয়াও উচিত। এখন মহিলা আর পুরুষ যদি একসাথে থাকবে না, যে কোনো সমাজ বা যে কোনো রাজ্য খুব তাড়াতাড়ি আগে যাবে। তো এই অন্নপূর্ণা যোজনাতে টোটাল গভর্নমেন্ট 36,000 করোড় টাকা খরচা করছে, 36,000 করোড় টাকা অন্নপূর্ণাতে। এবার তারপরে যে বিষয়ের উপর বেশি ফোকাস দিয়েছে গভর্নমেন্ট সেটার নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। পশ্চিমবঙ্গে আগের থেকে আমরা বলতাম যে পশ্চিমবঙ্গে শিল্প আসতেছে না, এই নিয়ে সমস্যা চলছিল। এবার যদি পশ্চিমবঙ্গে বিভিন্ন শিল্প আসে এবং সরকারি চাকরিতে পাওয়ার সাথে সাথে ছেলেমেয়েরা বেসরকারি চাকরিগুলো বা বেসরকারি এলাকাগুলোতে কাজ করবে, তাহলে এর জন্য তো পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের জন্য অনেক ভালো সুযোগ। তারপরে যে বিষয়টাতে ইম্পর্টেন্ট দিয়েছে গভর্নমেন্ট সেটা হচ্ছে তোর স্পেশাল ফোকাস দিয়েছে, ডেভেলপ করবে গভর্নমেন্ট, সেটা হচ্ছে তোমার নর্থ বেঙ্গল এলাকাটা। আমাদের নর্থ বেঙ্গল, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি এই যে এলাকাগুলো, এইগুলাকে বেশি ভালোভাবে ডেভেলপ করবে। নাকি এখানকার ইন্ডাস্ট্রি, এখানকার পর্যটক, এখানকার যোগাযোগ ব্যবস্থা ভালোভাবে উন্নয়নের কথা বলেছেন, স্পেশাল এটাতে বেশি গুরুত্ব দিয়েছে। পরের যে বিষয়টাকে আমরা গুরুত্ব দিয়েছে আমাদের নিউলি গভর্নমেন্ট, সেটার নাম হচ্ছে এআই মিশন স্টার্ট করবে। এখন বর্তমানে যে বিষয়টা সম্পূর্ণ দেশকে, সম্পূর্ণ বিশ্বকে একটা আলাদা দুনিয়াতে নিয়ে চলে যাচ্ছে সেটার নাম হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। পশ্চিমবঙ্গ গভর্নমেন্টও তারা চাচ্ছে নতুন অগ্রগতিকে আমাদের পশ্চিমবঙ্গকেও নিয়ে যাওয়ার জন্য তাদের নতুন মিশন স্টার্ট করবে এআই মিশন। এই এআই মিশন যদি চালু হয় তাহলে প্রত্যেকটা ছেলে মেয়েদের ভালো, পরবর্তীকালে এআই খুব আলাদা দুনিয়াতে নিয়ে যাবে সম্পূর্ণ বিষয়কে। তারপরে হচ্ছে লাস্ট
আমি আরও অনেক বিষয় আছে তা আমার অ্যাকর্ডিং আর যে বিষয়টা বেশি ইম্পর্টেন্ট সেটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আজ থেকে না অনেকবার আশাকর্মী বা আইসিডিএস যে দিদিমণিগুলা বা যারা রাঁধুনিগুলা তারা অনেকবার আন্দোলনে পড়ছিল। ওই আন্দোলন করতে করতে তাদের আজকে লাস্ট তাদের স্যালারি বৃদ্ধি করায় দিয়েছে। তাদের স্যালারি ইনকাম বৃদ্ধি হয়েছে তোমার 5,000 টাকা। তাহলে এটাও তাদের জন্য খুশির বিষয়। দেখা গেলে ওপর থেকে যদি আমরা দেখি আবার একবার রিপিট করে, প্রথম গভর্নমেন্ট আজকে এবার 1 লক্ষ টাকা 1 লক্ষ জব দেবে, যেখানে মহিলাদের জন্য 33% রিজার্ভ থাকবে এবং গভর্নমেন্ট এমপ্লয়ীদের ডিএ বৃদ্ধি পাবে 20%। এটা লাগু হবে অক্টোবর মাস থেকে। অন্নপূর্ণা যোজনার জন্য গভর্নমেন্ট 36,000 করোড় টাকা খরচা করেছে। আমরা যদি তার নেক্সট দেখি তাহলে ইন্ডাস্ট্রিতে যতগুলো শিল্প আছে সেই শিল্পগুলোকে ডেভেলপ করার জন্য বেশি গুরুত্ব দেবে ভাবছেন বলেছেন নিউ গভর্নমেন্ট। তারপরে হচ্ছে নেক্সট যেটা দেখলাম হচ্ছে স্পেশাল ফোকাস দিয়েছে কোথায়, আমাদের উত্তরবঙ্গকে ডেভেলপ করার জন্য। এখানকার পর্যটক, এখানকার যোগাযোগ ব্যবস্থা, এখানকার বিভিন্ন এলাকার শিল্পগুলোকে ডেভেলপ করার কথা বলেছে। তারপরেটা দেখলাম হচ্ছে তোমার এআই মিশন। এআই মিশনটাকে সরকার বিভিন্ন এলাকাতে এআই মিশন স্টার্ট করবে বলে কথা বলেছে। তারপরে আমরা দেখলাম আইসিডিএস এবং আশাকর্মীদের বেতন বৃদ্ধি পাওয়া। এ হচ্ছে সম্পূর্ণ নর্মালি আমরা যদি দেখি এক ব্রিফলি একটা বাজেটকে ব্রিফলি ডিসকাশন করলে এই যে এটুকুটাই দেখলাম। এবার কথা হচ্ছে এত সুন্দর একটা বাজেট, বা সুন্দর বলতে এখনকার যে বাজেটগুলো যেভাবে আমরা বাজেটটাকে তারা পেশ করেছে খাতা কলমের হিসাবে তো একদম পারফেক্ট, খুব ভালো। তবে আসলে এই যে বাজেটটা এটা কি আদৌ বাস্তবায়িত হবে না শুধু ওই কাগজ কলমে থাকবে আর বাকি বাজেটগুলোর মতন? তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে আজকে পশ্চিমবঙ্গের নতুন সরকারি বাজেটটাকে বোঝানোর চেষ্টা করলাম। আর বিশেষ করে যারা নতুন ভিডিও আসছে, নতুন যারা এই আমার চ্যানেলে এসেছেন, তো সকলের কাছে শেষ অনুরোধ আপনার নিজের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যাওয়ার আগে এটাকে বলে যাচ্ছি যে আপনার কি মনে হচ্ছে এই যে বাজেটটা, পশ্চিমবঙ্গের যে নিউ গভর্নমেন্ট বাজেটটা পাস করেছে, এই বাজেটটা আসলে পশ্চিমবঙ্গের জন্য উন্নতর হবে না কি?